1987 সাল থেকে আন্দোলন করেছি, প্রতিটি রেল মন্ত্রীকে চিঠি দিয়েছি, কাজ হয়নি। মানে এখানে লস এই যুক্তি দেখিয়ে বাতিল করেছে। আমাদের যে এমপি অভিজিৎ বাবু বলতে নেই যে এত দ্রুততার সঙ্গে উনি কাজ করেছেন। আমি গেছি ওনার কাছে আমাদের দাবি নিয়ে, চিঠি নিয়ে গেছি, কিন্তু উনি সেসব না দেখে বললেন আপনার সমস্যাটা কী। বললাম যে এরকম 14 সালে এটা অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু এখনও টাকা স্যাংশন হচ্ছে না। এবং তারপরে এখন যেটা দেখছি যে খড়গপুরে আমি রিসেন্ট 11 তারিখে ডিআরএমের অফিসে খোঁজ নিয়েছি, সেখানে জেনেছি যে অর্থ দপ্তর হেড অফিস ওইখানে ফাইল আটকে আছে, ওনাদের সই না হলে টাকাটা বেরিয়ে আসবে না। দেখুন, আমার নজরে যখন এলো মাস 2 আগে যে একটা কাজ 14 বছর ধরে পড়ে আছে, তখন প্রথমেই আমার মনে পড়ল নরেন্দ্র মোদীজির মুখটা। যদি তার কাছে এই খবরটা যায় যে একটা কাজ 14 বছর ধরে স্যাংশন হয়ে পড়ে আছে, অথচ অর্থ বরাদ্দ হয়নি, কাজটা শুরুও হয়নি, শেষের তো প্রশ্নই ওঠে না, তাহলে তার চোখ মুখের অবস্থাটা কি দাঁড়াবে। তো আমি তো সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলাম এই আশা নিয়ে যে দ্রুত কাজ হবে, এবং দ্রুত কাজ হলো। এতদিন পড়ে থাকা এতে আমি লিখেছিলাম যে এতদিন পড়ে আছে, এবার যদি না হয় আমি কিন্তু প্রধান রেল দপ্তরে মিনিস্টারকে একটা চিঠি লিখব। তো দেখলাম এসব করতে হলো না, দ্রুত হয়ে গেল। চিঠিটা চলে এলো, যেখানে একটা হল্ট স্টেশন হবে, টাকা বরাদ্দ হয়ে গেল, এবং এই বছরে কাজটা শুরু হবে, এইরকম একটা উল্লেখ চিঠিতে আছে।